এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো চলো, আজ হচ্ছে কী বার বাবার? ভুলে গেছি। শুক্রবার আজকে। হ্যাঁ, আজকে শুক্রবার, ফ্রাইডে। তো আজকে ফ্রাইডে, আজকে কি করছি সারাদিন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ঘড়িতে ওই 11টা 25 মতো। আর একটু আগে আমি আর মেয়ে জাস্ট সকালবেলা টিফিন করে উঠলাম। তো আজকে সকালে উঠেছি অনেকক্ষণ আগে, তোমরা বুঝতেই পারছো যে অনেকক্ষণ আগে উঠেছি, মানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে আমরা অনেকক্ষণ আগেই উঠেছি সকাল সকাল ঘুম থেকে। সো উঠে আমি সমস্ত বাসি কাজকর্মগুলো করে দিয়েছি। আমার বর একটা আজকে হেল্প করেছে। আজকে আমার বর ঝাড়টা দিয়ে দিয়েছে ঘরটা, বললো তুমি দাও, আজকে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, ওরকম করে না, ছেড়ে দাও ছেড়ে দাও। তো ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমাদের খাটের তলাটা, মানে যেহেতু আমার এই ঘরের খাটটা বক্স খাট, দেন বাবারে, যাই হোক, যেহেতু বক্স খাট, তো তাতে কি হয়, একটা সমস্যা হয় আমার না, আমি না ভেতরটা বেশি একটা ঢুকতে পারি না, তো আমার অসুবিধা হয় ঢুকতে। তো যতটা পারি আমি এদিক দিয়ে বলো, ওই পাশটা দিয়ে, মানে ওই কোণাটা দিয়ে ঝাঁটাটাকে ঢুকিয়ে সুন্দর করে ঝাড় দিই। কিন্তু বর ভালো করে শুয়ে সুন্দর করে না ঝাড় দিয়ে দিতে পারে। তো ও বললো দাও, আজকে ভালো করে আমি খাটের তলাটা ঝাড় দিয়ে দিই। তো ওই জন্য ও ঝাড়টা দিয়ে দিয়েছে। ওদিকে আমি সংসারের কাজকর্মগুলো সারছিলাম। তার মধ্যে কিছু কাঁচা ছিল, এই 1 বালতি কাঁচা ভিজিয়েছি সকালে, সেগুলো একটু আগে পাম চালিয়েছে দেখে কেচে আসলাম। তো অনেক কটা কাজকর্ম হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে আমার দুপুরের রান্না। আর মেয়ে পড়তে চলে গেলে আমি এদিকে রান্নাও করব আর কিছুটা নিজের পড়াশুনোটাও করব। তো চলো, এখন আপাতত কিছু কাজকর্ম রয়েছে যেগুলো রান্নাবান্না, সেগুলো তাড়াতাড়ি করে শুরু করে দিই, কারণ আমার নিজেরও পড়াশুনো রয়েছে, সেটাও করতে হবে। আর বিকেলবেলা মেয়ের আবার ডান্স স্কুল আছে, ও বিকেলে ডান্স স্কুলে যাবে। চলো, ক্লাস শুরুর আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করব। এই দেখো, বর কি সুন্দর সকালবেলা জ্যান্ত মাছ নিয়ে এসেছে। আর করব হচ্ছে উচ্ছে সেদ্ধ দেবো, এই যে উচ্ছেগুলোকে সেদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে। আর করব ভেন্ডির মশলা, ঠিক আছে, মশলা ভেন্ডি করব। আর কালকে পেঁপে দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছিলাম, দিয়ে আমার বরের ভীষণ ভালো লেগেছে ওই ঝোলটা, বললো আজকেও ওই ঝোলটাই করবে। তো ওইটাই রান্না করব। বড়িও বের করেছি, বড়ি ঠড়ি দিয়ে, এই যে বড়ি রয়েছে এই কটা, বড়ি দিয়ে এইগুলো রান্না করবো। আর আমারও ভীষণ ভালো লাগে, আর মাছের ঝোলে বড়ি দিলে না ভীষণ একটা সুন্দর টেস্ট আসে। অনেকে হয়তো নাক ছিটকাবে, কিন্তু একদিন জাস্ট করে দেখো, করে খেয়ে বলবে যে মাছের ঝোলের টেস্টটা কেমন এসছে। তো চলো, রান্নাবান্নাটা কমপ্লিট আগে করে নিই, কারণ ওদিকে আবার মেয়ে পড়তে টড়তে যাবে, ওকে স্নান করিয়ে ওর বই খাতা সব গুছিয়ে রেডি করে ওকে পাঠাতে হবে। পরে তোমাদের সাথে কথা বলছি। বাজে দেখো পুরো 1:45, ঠিক আছে, আমাদের ঘড়িতে 2 মানে 1:45 বাজে, পুরো কাটায়। তো আমি মানে 10 মিনিটের একটা কাজ ছিল, 10-15 মিনিটের, যে মোবাইলে কিছু যে ভিডিওগুলো পুরোনো ছিল সেগুলোকে ডিলিট করে দিলাম, নাহলে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আর এখন আমি বসছি হচ্ছে পড়তে। একটা মেয়ের চ্যানেলে ভিডিও পোস্ট করলাম, মেয়ে যেটা ডান্স করবে, ডান্সের প্রোগ্রামে দিন প্রোগ্রাম করবে স্কুলে, সেইটা ভিডিওটা পোস্ট করে দিলাম। দিয়ে এখানে রান্নাঘরে তোমাদের দেখাই, এই হচ্ছে রান্নাঘর, পরিষ্কার হয়ে গেছে তোমার, ঘর দোর সমস্তটাই ক্লিন, ঘরটা মুছে নিয়েছি, সব করা হয়ে গেছে। আজকে এখন স্নান করবো না, আমি সকালে যেহেতু আজকে স্নান করেছি, তো আমি আজকে একটু বেলাতে স্নান করবো, মানে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে দেন স্নান টান করে আবার আমাকে পড়তে বসতে হবে। বিকেলে আজকে কিছু শর্টস শ্যুট করব, তো তার জন্য আমি এখনই এবেলাটা অনেকটা করে পড়ে রাখছি, যাতে আমার ওবেলাটা কভার হয়ে যায়। তো চলো, মেয়ে যতক্ষণ না আসে ততক্ষণ পড়ি। আর দুপুরবেলা 2 বাজলে ভাত বসাবো, গরম গরম ভাত খাওয়া হবে, তার জন্য দুপুরবেলা পরে ভাতটা বসাচ্ছি। আরও 15-20 মিনিট পরে, দুপুর 2:05 আমি ভাত বসাচ্ছি। তো তাহলে সময় নষ্ট না করে চলো একটু আগে পড়ে নিই। গুড ইভিনিং, তোমাদের সাথে বিকালে কথা হয়নি, পাগল লাগছে। চুলটাকে দেখো বেঁধেছি কীভাবে। যাই হোক, আমার চুলটাকে একটু ইগনোর করো, আমার দিকে ফোকাস করো। সেটা হচ্ছে আমি রেডি হয়েছিলাম, রেডি হয়ে কিছু ভিডিও শ্যুট করছিলাম, মানে রিলসের ভিডিও বলো, প্লাস তোমার ওদিকে আমার প্রোডাক্টসের কিছু ভিডিও শ্যুট করছি। আচ্ছা, তোমরা সাইসোনা ক্রিয়েশনটাকে ফলো করে দিও, বাই প্রিয়াঙ্কা, ফেসবুক এই তোমার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেল, আর সাইসোনা ক্রিয়েশনস ওরকমভাবেই রয়েছে কিন্তু ফেসবুকের চ্যানেল। আর মেয়ে তো সন্ধ্যেবেলা গেছে নাচ করতে, মানে ডান্স স্কুলে গেছে। কাজ করতে করতে কিছুক্ষণ পরে আমার মাইক গেছে চার্জ ফুরিয়ে, আবার এখন নিচে চলে এসেছি চার্জ করাতে, আবার পরে রাতে কাজ করব। তো চলো এইভাবেই কাজ করতে থাকি, কাজ তো করতেই হবে, কিছু করার নেই।
চলো মেয়ে আসুক, একটু চা খাই, খুব চা চা করছে মনটা, মানে গলা শুকিয়ে গেছে, জল খাবো, চা খাবো, তারপরে বাকি কথা আবার পরে বলছি। তো রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি মেয়ের জন্য একটা জামা কিনতে। মেয়ের একটা কুর্তি প্রয়োজন, কারণ ওর গতবারে যে চুড়িদারটা পরে পারফরমেন্স করেছিল এখন এই বছরটা ওর আর গায়ে হবে না, তো ওর জন্য একটা কুর্তি দরকার। আর মেয়েও এই দেখো নাচের স্কুল থেকে এসে রেডি হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে আমরা তিনজনে মিলে ওর একটা কুর্তি কিনতে, কিনে নিয়ে এসে দেন তোমাদের দেখাবো। দাঁড়ানো ঘরে, তো চলো কুর্তিটাকে কিনে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো আর সুস্থও আছো। তো যাই হোক, কালকের ভিডিওটা শেষ করে উঠতে পারিনি। আসলে কি হয়েছে, মানে বিকেলবেলা না ঘুম থেকে ওঠার পর শরীরটা কেমন করছে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি কোনো কাজের তাল পাচ্ছি না, এই ভাবছি এটা করবো, চুপ করে এরকম করে বসে আছি, মোবাইল দেখছি। যাই হোক, এরকম করতে করতে কিছু শর্টস আমি করেছি, শর্টস করলাম, কিছু প্রোডাক্টসের আমার ছিল, সেই প্রোডাক্টসের কিছু ভিডিও করলাম। তো যাই হোক, এই সব করতে করতে আমার মানে বিকেলবেলাটা সময়টা চলে গেল। তারপরে গেছিলাম হচ্ছে মেয়ের জন্য জামা আনতে, মানে মেয়ের যেহেতু আগামী 14ই আগস্টের দিন তোমার হচ্ছে প্রোগ্রাম আছে ডান্স স্কুলে, তো ওদের সাদা আপারটা লাগবে, সাদা চুড়িদার হোক কুর্তি হোক লাগবে। তো আমি চুড়িদার তো বেকার আর বানিয়ে লাভ নেই, ওর জন্য আমি কুর্তি আনতে গেছিলাম, বাট কুর্তি আমি পাইনি, মানে পেয়েও নেইনি। আমি ভেবেছিলাম যে একটু যদি সিকোয়েন্স হয় না ভালো হবে জিনিসটা, অনেকটা হাত ছিল, পুরো হাত না মানে হাতা কাটা ছিল, ওটা আবার হাতা দেওয়া আছে, এবার আবার হাতা লাগাবো, একটা অল্টারের জন্য পয়সা চলে যাবে। তো যাই হোক, আজকে আবার যেতে বলেছে, আমাদের বাজার তো বেশিক্ষণ লাগে না যেতে, আজকে আবার যাবো, যদি পাই তো কিনে নিয়ে আসবো। তো চলো, ঘরের অলমোস্ট কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাকে একটু বলতে দে না। ঘরের কিছু কিছু কাজ হয়ে গেছে, যেমন ধরো ওই যে ঘরটা ঝাড় দেওয়া এখনো হয়নি, শুধু বাকি তোমার বাসি কাজকর্মের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আমি জামা কাপড়ও কাচা হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাপত্র গোছানো হয়ে গেছে, ওদিকে রান্নাঘরের গ্যাস আদি যেহেতু শনিবার সমস্ত কিছু পুছে পাছে, তারপরে তোমার ওই আগের দিনের বাসনপত্র মাজা থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমাদের চা খাওয়াও হয়ে গেছে। এখন আমি মেয়েকে করে দেবো হচ্ছে ওই যে বিটি অরিও নিয়ে এসছে, বিটিএস অরিও, ওফ বাবা পাগল হয়ে যায়, কি না কি ব্যাপার। যাই হোক, মেয়েকে এখন এটা করে দেবো। ওর ঘরে বনভিটাটা শেষ, ওটা আনতে গেছে ওর বাবা, দুধ দিয়ে করে দেবো, ও এখন ওটা খাবে, সেই ফাঁকে আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো চলো কিছু কাজকর্ম করে নিই, দেন মেয়েকে আমি পড়তে বসাবো, নিজেও পড়বো, কারণ আমারও অনেকটা পড়া বাকি রয়েছে, এই করব। আর বাকি কি কি করছি না করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, এটা কি গাছ বলো? এটা কি গাছ বলো? আমি জানি তুলসী, জানি এটা নিম, এটা আমি জানি ম্যাঙ্গো, এটা হচ্ছে আমলকি, এটা অ্যালোভেরা, এটা জানি না। ছেড়ে দে, ঘৃতকুমারী, অ্যালোভেরা, জানি অ্যালোভেরা বলেছি, অ্যালোভেরা বিশাল। আচ্ছা, fill in the blanks with correct word given in the help box, one done for you. বলছে হেল্প বক্সের মধ্যে দিয়ে, করবো না হেল্প বক্স দেওয়া রয়েছে, তার মধ্যে দিয়ে একটা করে দেওয়া হয়েছে, যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা এখানে বসাতে হবে। প্রথমে বলেছে দ্য লিভস, দ্য ব্রাঞ্চেস অফ ম্যাঙ্গোস ট্রিজ কভার্ড উইথ গ্রিন লিভস, তার মানেটা কি? কোনো কাজ থাকবে না তখন বসে টিভি দেখবে, আর এই দেখো এগুলো নিয়ে খেলতে বসে গেছে, ওর জিনিসপত্র নিয়ে, কি যে ভালো লাগে। ও সারাদিন ওকে টিভি দেখতে দাও, টিভি দেবে সারাটা দিন, ওর কোনো নিজস্ব কোনো অ্যাক্টিভিটি নেই, ওর নিজস্ব কোনো কিছু নেই। একটু রাগিয়ে দিয়েছি। তো আজকে দুপুরবেলা করেছি দেখো এই যে পরোটা আর হচ্ছে আলুর তরকারি, আলুর তরকারি হয় না সাদা আলুর তরকারি, সেরকম সাদা আলুর তরকারি, ওইটা একটু আমি একটু হলুদ দিয়েছি, কারণ আমরা হলুদ ছাড়া খাই না। আমার ভালো লাগে না সাদা আলুর তরকারি। তো চলো, ধনেপাতা আর টমেটো ছিল না, দিলে আরো ভালো লাগতো, টেস্টি লাগতো খাবার, মানে এটা ধনেপাতা ছিল না, পরোটাগুলো খুব নরম হয়েছে, একদম গরম গরম বানিয়ে খেতে দিয়েছি। আমি এখনো স্নানও করিনি, সেই সকালে করেছিলাম, তো খেয়ে দিয়ে নিয়ে ওগুলো সব মেজে টেজে তারপরে আবার স্নান করবো। সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে ওপরে চলে এসেছি, মেয়ে পড়তে চলে গেছে।
আর মানে এই ঘরের হালাত ভীষণ খারাপ আছে, তোমরা কিছু মনে করো না, কিছু করার নেই। আস্তে আস্তে আমি এগুলোকেও আস্তে আস্তে গোছাবো, আমার একদিনে হবে না অবশ্যই, আস্তে 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 এগুলোকে আমাকে করতে হবে। তো চলো একটা একটা করে কাজ সারি, আবার নিজের পড়া রয়েছে, 8টা থেকে ক্লাস রয়েছে আজকে, সবটাই করবো। চলো। তো কদিন আগেই তো তোমাদেরকে জানিয়েছি যে আমার ভাই পুরী গেছিলো ঘুরতে ওর বন্ধুদের সাথে, কয়েকটা গিফট আমার মেয়ের জন্য কিনে নিয়ে এসছে। তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কয়েকদিন ধরেই ভাবছি করব, আমার একদম টাইমই হচ্ছে না যে করব। যাই হোক, খেয়ালও থাকছে না, সবসময় তো খেয়াল থাকছে না। কি কি এনেছে একটু দেখিয়ে দিই চট করে। এটা হচ্ছে একটা পেন, ঠিক আছে, কালি এখনো জানি না কি, আমি এখনো খুলিনি, নতুন, একদম নতুন। তো এটা একটা পেন্সিল, ওই যে হয় না যে পরপর খুলে যায় আবার পেছন দিয়ে ঢোকায়, খুলে যায় আবার পেছন দিয়ে ঢোকায়, ওইটা। এই একটা কালার, এই একটা কালার, দুটো কালার। এটা আবার এর মধ্যে কি যেন দেয়া আছে জানো তো, ছোট ছোট বাদ, যে বুঝতে পারছো এই যে ভেতরে কিছু একটা দেয়া আছে, একটা ছোট্ট ডাইসের মতো দেয়া আছে, ওই যে গুটি, লুডুর গুটির যে ডাইস হয় সেই সেটা, আর হচ্ছে ভেতরে কি কি এটা ছোট ছোট পুঁতি বলের মতো। এই একটা পেন্সিল বক্স, এর মধ্যে লেখা আছে 12টা কালার দেওয়া রয়েছে, কালারটা দেখাচ্ছি তার আগে দেখে নাও। এর একটা ইরেজার রয়েছে, আর এই একটা রয়েছে হচ্ছে চাবির রিং, ঠিক আছে, দেখো এটা চাবি রিং। আমি এগুলো এখন কিছুই খুলবো না, যখন আমি ওকে বলেছি তুই যদি পরীক্ষায় ভালো করে রেজাল্ট করিস, ক্লাস 4-এ ভালো করে রেজাল্ট করে উঠতে পারিস, তখনই তোকে আমি এগুলো সমস্ত, যখন নতুন ক্লাসে যাবি তখন বের করে দেবো। এখন আমি এগুলো রেখে দিয়েছি, ঠিক আছে। তো যখন ও নেবে তখন আমি তোমাদেরকে দেখাবো। এটা দেখো খুব সুন্দর, এটা দুটো আছে, ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর। আমি নেব সব, আমি কিন্তু আর এই সামনে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এইটা হচ্ছে ইরেজারটা, এটা লিপস্টিক আর এটা আংটি, ঠিক আছে। আচ্ছা, এবার ভেতরে কালারগুলো দেখি কি কি কালার আছে। বলেছে তো 12টা কালার, জানি না 12টা কিনা, আমি ঘুরিনি এখন অবধি, আমি কিছুই জানি না কটা কি আছে। অরেঞ্জ, ডিপ সবুজ, মানে লাইট সবুজ, আর হচ্ছে ডিপ সবুজ, গ্রিন কালার, স্কাই ব্লু কালার, এটা হচ্ছে তোমার ওই ডিপ পিঙ্ক না, এটা হচ্ছে ওই ভায়োলেট টাইপের, ডিপ ব্লু, এটা রয়েছে হচ্ছে সবুজ, একদম লাইট ইয়েলো যেটা আর কি, রেড কালার, পিঙ্ক কালার, ব্ল্যাক কালার, এটা হচ্ছে ডিপ, আরও একটা আছে ডিপ ব্লু, ঠিক আছে। তো এই কটা কালার রয়েছে, তো এটা থাকবে এর মধ্যে। তো এগুলো আমি এখন কিছুই ওকে বের করে দেবো না। এই ছিল আমাদের গিফট, ঠিক আছে, এই ছিল হচ্ছে ওর গিফট। তোমরা বলো কোনটা ভালো লেগেছে এই দুটোর মধ্যে, সব থেকে এগুলোর মধ্যে কোনটা ভালো লেগেছে তোমাদের, সেটাই তোমরা কমেন্টে জানাবে। তো চলো, ভিডিও আজকের এখানেই শেষ করছি। এগুলো দেখি আর ভিডিও করব না, কারণ আমার এডিটিং রয়েছে, এরপরে প্রচুর কাজ বাজও রয়েছে, এরপরে খাওয়া দাওয়া অনেক কিছু রয়েছে। এখন ঘড়িতে বাজে 10টা, আর এখন আমি তোমাদের সাথে ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। এটা আমার ভালো লেগেছে, এটা ভালো লেগেছে, আর এটা ভালো লেগেছে, এটা ভালো লেগেছে। টাটা।